দেখুন মাঝরাতে আবারও কি পরিমাণে ব্রহ্মপুত্র নদীর ভাঙন শুরু হয়েছে। রাতের আধারে এরূপ ভাঙন গ্রামবাসী এখন পুরোপুরি চিন্তিত। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই বাঁধের অধিকাংশ জায়গায় কিন্তু ধসে গিয়েছে। গত 3 থেকে 4 দিন আগেও কিন্তু 3 দিন আগেও এখান থেকে দক্ষিণ পাশে বাঁধের অনেকটা জায়গা ধসে গিয়েছিল। আজ আবার মাঝরাতে এখানটাতে ধস ধরেছে। সুতরাং এই বাঁধের যে যখন কাজ করা হয়েছে সেই বাঁধের কাজ নিয়ে এখন প্রশ্ন থাকতেই পারে, কারণ 2-1 দিন পর পর বাঁধের ভিন্ন ভিন্ন পয়েন্টে ধস ধরে যায়। কিন্তু এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো লোক, এখানকার যে স্থানীয় লোকজন আছেন তারা বর্তমানে এখানে বিভিন্ন গাছ কেটে এখানে ভাঙন রোধের চেষ্টা করছেন, এবং এখানকার যে জিও ব্যাগ স্থানীয় লোকরাই বর্তমানে ফেলছেন। এই প্রচুর পরিমাণে ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার গ্রামের মানুষজন। আর এই জায়গাটি হচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন 1 নং রানীগঞ্জ ইউনিয়নের কাশকল যে সড়কটাকে বেড়িবাঁধটি রয়েছে, সেই বেড়িবাঁধটিতে আজকে ভয়াবহ ভাঙন হচ্ছে। কোনো মাঝরাত, আর এই মাঝরাতে কত মানুষজন এখানে এসে জড়ো হয়ে গিয়েছে। কারণ এখন এই ভাঙন রোধ করা না গেলে, যদি এই বাঁধটি ভেঙে যায় তাহলে কিন্তু এখানকার সম্পূর্ণ অঞ্চলটি এই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তাই এখানকার স্থানীয় লোকজন এখন যে কোনো মূল্যে হোক এই ভাঙনটি রোধ করার প্রচেষ্টা করে চালাচ্ছে। দেখুন কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এখানে। আর এইভাবে যদি প্রতিনিয়ত ভাঙন হতে থাকে তাহলে একটা সময় এই সম্পূর্ণ অঞ্চলটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে কতটা ভয়াবহ ধারণ করেছে এখানে। আর এই কাশকল বেড়িবাঁধের অনেকটা জায়গায় ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে এই ভাঙন রোধের জন্য ভালোভাবে কোনো কাজ করা হয়নি। এখানে পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ এবং পাথর ডাম্পিং না করা হলে এই বাঁধটি আর কোনোভাবে টিকে রাখা সম্ভব হবে না। ঠিক না কাম হয় না তোর এমবি থাকে না কেন? আরে আমি ওয়াই ভাই তোর কাছে না এ ধরে তোর কাছে রে মোবাইল তোর কাছে নয় না আমার কাছে দুটো ডিভাইস চালু করো, আমি ল্যাপটপ করি। লাইভ টিভি তো কার কাছে তো নাই, মোর কাছে নাই মোবাইল। লাইভ করো, আমি লাইভ করে জানবো এই মোবাইল দেখে এই গেল ভাই মান কথা ধরে পাসওয়ার্ড কি ডাবল 800 এ বাবা তোক নিয়ে মোর টেনশন তুই অতি এ যে লই যা তুই যাব এ বস্তা ফির বলে না দেয় ওই লোক পড়ে গেল বস্তা ভরসা না দেয় কাই বস্তা না দেয় ওই লোক একটা দায়িত্বে আছে দায়িত্ব আছে ইয়ে পানি উন্নয়ন বড় লোক ফোন দেয় একটা তো পারমিশন লাগবে এইটা ভাই তারা ছিল কিন্তু এই দুই একটা বস্তা দি কাম আছে এটা লোকে কাম এদিক মারো, এই বড় লাইট নাই আজকে নাইলো আরে 3000 বস্তার কাম বাকি আছে নাই সাংবাদিক কড়ে এখন শুনতে অনেক ডিসি ফোন দিছে ডিসি কোন দিকে নিয়ে আসবে এই আস্তে এটা তাই সুন্দরভাবে আস্তে আস্তে ফেলে দেওয়া নিছে এই ছোট এই হাসান কি নাম? এই হাসান একটু পিছাও। বলক দিচ্ছি এই জায়গাটা ক্যাপশন লিখবে কেমন? এই ক্যাপশন লিখবে কেমন? লাইভে না না এটা সাইমো নেক্সট দেমো কি অর্ডার দিতে হ্যাঁ নেক্সট দে টিপ দে দিছো এই এডলে হালি এলাক
রাতে নদী ভাঙতেছে, কেউ নাই, এলাকার লোকজন বস্তা দিতেছে। এখন কয়টা বাজে? সকালে দোকান খুলবে। ওটা যাই জান্নাতে ঠিকই না খুঁজিয়ে পায় না খুঁজি যাবেন ধরো না কারো